أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس
صدق الله العظيم لا إله إلا الله لا إله শব্দ আছে ইংরেজিতেও এরকম সেমিক্লোন ক্লোন ফুল স্টপ হাইফেন এরকম বিভিন্ন চিহ্ন আছে যেগুলোর দ্বারা থামা না থামাকে নির্ভর করে আরবিতে এগুলোকে ওয়াকফ বলে কি বলে ওয়াকফ মানে বিরতি করা থাইমা যাওয়া কিছু ওয়াকফের চিহ্ন উপরে দেওয়া আছে বিভিন্ন নাম আছে এগুলোর লাইনে যেগুলো আছে এগুলোতে থামা ভালো থামা ভালো না থামলেও কোনো সমস্যা নাই থামা ভালো না থামলেও কোনো সমস্যা নাই এরপরে যেগুলো আছে এগুলোতে না থামা ভালো থামলেও কোনো সমস্যা নাই জি কথা না বলি ভাই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হইতেছে উপরের লাইনে কিছু চিহ্ন আছে যেগুলো থামা ভালো না থামলেও কোনো সমস্যা নাই দ্বিতীয় লাইনে কিছু চিহ্ন আছে এরকম আয়াতের মাঝখানে এরকম চিহ্ন থাকলে না থামা ভালো থামলেও কোনো সমস্যা তার মানে উপরের দুইটার ইচ্ছাধীন উপরের দুইটা পাঠকের ইচ্ছাধীন যে পড়বে তার ইচ্ছা যে পড়বে তার ইচ্ছা সে থামতেও পারে নাও থামতে পারে কোনোটাতে থামলে ভালো আর কোনোটাতে না থামলে ভালো কিন্তু যেখানে থামলে ভালো সেখানে না থামলে সমস্যা নাই যেখানে না থামলে ভালো সেখানে থামলেও সমস্যা নাই এরপরে আছে মিম খালি মিম এরূপ স্থানে অবশ্যই থামিতে হইবে তুই আয়াতের মাঝখানে যদি এরকম খালি মিম থাকে তাহলে অবশ্যই থামতে হবে এখানে আর পাঠকের ইচ্ছা চলবে না যে তিলাওয়াত করতেছে তার ইচ্ছা অনুযায়ী চলবে না এখানে অবশ্যই থামতে হবে যদি না থামে গুনাহ হবে এটা ওয়াকফে লাজেম এখানে থামা ওয়াজিব যদি না থামে গুনাহ হবে একইভাবে তারপরেরটা লাম আলিফ এই দুইটা আন্ডারলাইন করে দেওয়া হয়েছে এই দুইটা খেয়াল রাখতে হবে আমাদেরকে একটা হইল মিম অবশ্যই থামতে হবে আর একটা হইল লাম আলিফ কোনো মতেই থামা যাবে না কোনো ক্রমেই থামা যাবে না কোনটাতে লাম আলিফে আর থামতে পারবো না কোনটাতে হয় নাই তো লাম আলিফেই থামতে পারবো না কোনটাতে থামলে গুনাহ হবে কোনটাতে লাম আলিফ থামলে গুনাহ হবে কোনটাতে লাম আলিফ থামা যাবে না কোনটা লাম আলিফ থামা ঠিক না কোনটা লাম আলিফ কোনোভাবেই থামা ঠিক না আর থামতেই হবে কোনটা না থামলে গুনাহ হবে কোনটা মিম এই দুইটা খেয়াল রাখতে হবে বাকিগুলো ইত্যাদি বাকি একই জায়গায় একাধিক চিহ্ন একটা গোল চিহ্ন আছে তার উপরে আবার কিছু আছে তার উপরে আরো কিছু আছে তার উপরে আরো কিছু আছে এটাও পাঠকের ইচ্ছা এই তিনটা চারটা দুইটা যা আছে যেটা ইচ্ছা ওইটা পালন করতে পারে থামতেও পারে নাও থামতে পারে তবে উপরের যেটা থাকে যেটা উপরে থাকবে সেটাকে উপরে দেওয়ার পিছনেই কোনো গুরুত্ব আছে উপরে দেওয়ার পিছনেই কোনো কারণ আছে অতএব উপরে যেটা থাকবে সেটা মানা ভালো উপরে যদি লাম আলিফ থাকে তাহলে না থামা ভালো উপরে যদি মিম থাকে তাহলে থামা ভালো কথা বুঝতে পারছি কিনা একাধিক চিহ্নের ক্ষেত্রে পাঠকের ইচ্ছা যেটা খুশি সেটা পালন করবে তবে উপরেরটা পালন করা উত্তম উপরেরটা ভালো এরপরে একটা আছে যেহেতু তা থামলে হাসাকিন হয়ে যাবে উচ্চারণ হইল সাজদা উচ্চারণ কি সাজদা সেজদা না সাজদা বাংলা শব্দ না এটা আরবি শব্দ সাজদা আমরা আমাদের ভাষায় বুঝি সেজদা এই জন্য বাংলা কথা সেজদা লেখা হয়েছে কিন্তু আরবির অর্থ সাজদা এরূপ চিহ্নিত আয়াত কেউ পড়িলে এরূপ চিহ্নিত আয়াত পড়িলে বা শুনিলে পড়িলে বা অন্য কেউ পড়তেছে আপনি শুনলেন ইমাম সাহেব পড়তেছে মুক্তাদিরা শুনলো
মাইক লাগায়া কোরআন শরীফ পড়তেছে, সাধারণ মানুষরা শুনলো, যে পড়লো যে শুনলো প্রত্যেকের উপরে সেজদা দেওয়া ওয়াজিব, সাথে সাথে একটা সেজদা দেওয়া ওয়াজিব। এই জন্য মাইক লাগায়া কোরআন শরীফ না পড়া উত্তম। কারণ আপনি তো কোরআন শরীফ পড়ে ফেলছেন, মানুষকে শুনাইছেন সওয়াবের আশায়। যদি সেজদার আয়াত মাইকে না পড়েন তাহলে কোরআন শরীফ পড়া হয় নাই, খতম হয় নাই। আর যদি মাইকে পড়েন তাই যারা সেজদা দেয় নাই, আপনার কারণে গুনাহগার হইল, নাপাক ছিল, সেজদা দেয় নাই, বাথরুমে ছিল, সেজদা দেয় নাই, পরে আর মনে নাই, এই আপনার কারণে যারা সেজদা না দিছে, যত মানুষ শুনছে সেজদা দেয় নাই, প্রত্যেকের গুনার ভাগিদার যে পড়াইছে মাইকে আর যে পড়ছে তারা গুনাহগার হবে। কথা বুঝতে পারছি কিনা? এই জন্য মাইকে কোরআন শরীফ না পড়া উচিত, খতম না পড়া উচিত। এমনি দু একটা আয়াত পড়লো, তিলাওয়াত করলো, কেরাত পড়লো, সেটা ভিন্ন জিনিস, সেজদার আয়াত বাদ দিয়া। কিন্তু পুরা কোরআন শরীফ মাইকে সারাদিন বা সারা রাত ব্যাপী কোরআন শরীফের তিলাওয়াত হইতেছে, যদি সেজদার আয়াত না পড়ে তো তিলাওয়াত কমপ্লিট হয় নাই। আর যদি পড়ে মাইকে মানুষ শুনে সেজদা না দেয় তাহলে গুনাহ হবে। তো কোরআন শরীফ কি গুনাহ করার জন্য পড়ছে না খতম কি এই জন্য পড়ছে যে খতম হবে না? তো কোনোটাই তো হইল না। যে দিক যান, দুই দিক ধার ছুরি, দুই দিক ধার ছুরি হলে কি হবে? সামনে যান আর পিছনে যান, কাটবেই, ক্ষতি। তো যেটা দিয়ে ক্ষতি হয় এই যে না করা উচিত, এই জন্য অপছন্দ করা হয়েছে। এরপর সাথে সাথে সেজদা দিতে হবে, কোনো কারণে সাথে সাথে দিতে পারলাম না, তাহলে যখন মনে পড়বে তখনই সেজদা দিয়ে দিতে হবে, যখন মনে পড়বে তখনই, কারণ ওয়াজিব তো, ওয়াজিব তরকের জন্য গুনাহ হবে অন্যথায়। তো এরকম সেজদার আয়াত, ইহাকে আয়াতে সাজদা বলে, এই আয়াতগুলিকে আয়াতে সাজদা বলে। এরকম 14টা সাজদা আছে পুরা কোরআন শরীফে। কয়টা? 14টা। আপনারা গুনতে গেলে 15টা পাবেন, একটা আমাদের মাযহাবে নাই, একটা আমাদের মাযহাবে নাই। 14টা সেজদা আছে। কোনো কারণে আপনি কোরআন শরীফ খতম করতেছেন, সেজদার আয়াতগুলি আপনার মনে পড়ে নাই, পইরা গেছেন গা, তাহলে কোরআন শরীফের শেষে বা একটা দুইটা মনে পড়ছে, সেজদা দিছেন, বাকিগুলা মনে পড়ে নাই। তো মোট কোরআন শরীফ খতম হয়ে গেলে মোট 14টা সেজদা দিয়ে দিতে হবে। আগে পরে যদি 2-4টা দিয়া থাকেন তো ওইটা বাদ দিয়া বাকি 14 পুরা করতে হবে, তাহলে আপনার কোরআন শরীফ খতমের সওয়াব পাবেন। কথা বুঝতে পারছি কিনা? সেজদা না দিলে কোরআন শরীফ খতম হয় নাই, অসম্পূর্ণ রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে সিন কাপ তা হা, সিন কাপ তা হা, সাক্তা সাক্তা, এরূপ চিহ্নিত স্থানে যেখানে চিহ্নটা থাকবে ওইখানে থামতে হবে, কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না। থামতে হবে কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না, নিঃশ্বাস চালু থাকবে, থাইমা 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে আবার পরের শব্দ ধরতে হবে। এই জন্য এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এখানে আছে বা লাম জবর বল, মাঝখানে সিন কাপ তাহা সাক্তা আছে। তো তায়ের ফোঁটাগুলি এরকম সাক্তা আছে। তো বল এখানে আমাকে থাইমা যাইতে হবে, দম বন্ধ হবে না, আওয়াজ বন্ধ হবে। কি বন্ধ হবে? কিন্তু দম চালু থাকবে, দম চালু থাকবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস না ছাইরাই 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে পড়তে হবে র না। কোরআন শরীফের আয়াতের অংশ দিছি, বল র না, থাইমা যাইতে হবে, বল বল র না। 2 সেকেন্ড পরে বলেন এখন বল র না, দম ছাড়বো না, কাল্লা বল র না। কোরআন শরীফের আয়াত, কাল্লা বল র না। আর একটু বেশি সময় দেন, শেষ পর্যন্ত শুই না, এরপরে বলি কাল্লা বল র না। আর একটু দেরি করেন, আবার মাশাআল্লাহ, আরেকটু সময় দেন, সাথে সাথে হবে না, একটু পরে
কাল্লা বাল রানা রানা, জি আবার কাল্লা বাল রানা, এইভাবে 7টা জায়গায় এরকম করতে হবে। 8টা জায়গায় আছে সাক্তা। আরেকটা জায়গা আছে সূরা ইয়াসিনের মধ্যে, এটা আপনাদের এই নিয়মে করলেই অসুবিধা নাই, আপনাদের জন্য এই নিয়মে করলে অসুবিধা নাই। যারা অনর্গল সবসময় পড়েন, সূরা ইয়াসিন পড়ার অভ্যাস আছে বা পড়বেন, তারা সূরা ইয়াসিনের যে জায়গায় এটা আছে মিম্মার কদিনা, দম ছাইরা সাথে সাথে ধরতে হবে। মিম্মার কদিনা হাদা, সাথে সাথে দমটা ছাইরা দিতে হবে, কিন্তু সাথে সাথে ধরতে হবে, কারণ এখানে অন্য ওয়াকফও আছে, সাক্তাও আছে, সাথে অন্য ওয়াকফও আছে। এরপরে নিচে দেওয়া হয়েছে 3টা করে 2টা ফোঁটা, 3টা করে 2 জায়গায় ফোঁটা আছে, 3টা ফোঁটা, আবার একটু পরে 3টা ফোঁটা। এই ওয়াকফের নাম ওয়াকফে মোয়ানাকা। মোয়ানাকা মানে কোলাগুলি। মোয়ানাকা মানে কি? কোলাগুলি করা। তো কোলাগুলি তো একা একা হয় না, একা একা হয়। তো এই ওয়াকফটার নাম মোয়ানাকা এই জন্যই যে পাশাপাশি 2টা আছে। কয়টা আছে? 2টা। একটা আছে এরপরে 2-1টা শব্দ, একটা আছে এরপরে 2-1টা শব্দ আছে, এরপরে আবার একটা আছে। তো যে কোনো একটাতে থামতে হবে, যে কোনো একটাতে থামতে হবে। আরেকটা কি করতে হবে? মিলায়া পড়তে হবে। যে কোনো একটাতে থামবো, আরেকটা মিলায়া পড়বো। 2টার এরূপ চিহ্নিত স্থানের একটিতে থামতে হবে। 2টা তো কয়টা আছে? যে কোনো একটাতে। আপনি আগেরটায় থামলে পরেরটায় থামবেন না, আর আগেরটায় না থামলে পরেরটায় অবশ্যই থামবেন। যে কোনো একটাতে থামতে হবে। বুঝতে পারছি কিনা? যে কোনো এক জায়গায় থামতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়তে গিয়ে এগুলো আসবে, আমরা দেখাই দিব। বলেন। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন। আয়াতে সেজদা দেওয়ার নিয়ম কি? সেজদার আয়াত যখনই পড়লেন কোরআন শরীফ বন্ধ করে দিবেন, দাঁড়ায় যাবেন, দাঁড়ায়া আল্লাহু আকবার বইলা কিবলার দিকে নামাজের রত অবস্থায়, অজু অবস্থায় সেজদায় চলে যাবেন। নামাজের মতো অজু অবস্থায় সেজদায় চলে যাবেন। অজু না থাকলে অজু কইরা নেবেন, নাইলে যখন অজু করবেন তখন দিবেন। সোজা হয়ে দাঁড়াবেন, সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়া কি বলে যাবেন? সেজদায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কিচ্ছু করতে হবে না, খালি দাঁড়াবেন আর সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আল্লাহু আকবার বলবেন 3বার। সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলবেন 3বার, সুবহান রাব্বিয়াল আলা পড়বেন কমপক্ষে। তারপরে আবার আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যাবেন। বুঝতে পারছি কিনা? সেজদা দিব, দাঁড়ানো অবস্থা থেকে সেজদায় যাব, আবার দাঁড়ায় যাব। আবার সেজদা দিলে আবার দাঁড়ানো অবস্থা থেকে সেজদা দিব, দাঁড়ায় যাব। কেউ যদি একাধিক সেজদা, 3টা 4টা সেজদা একসাথে বা 14টা সেজদা একসাথে দিবে, সে যদি একটা সেজদা দাঁড়ায় শুরু করে, তারপরে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে আবার দেয়, আবার সোজা হয়ে বসে আবার দেয়, তাহলেও আদায় হয়ে যাবে। কেউ যদি বসা অবস্থা থেকে সেজদায় চলে যায়, আবার সোজা হয়ে বসে, সেজদা আদায় হয়ে যাবে। হলো দাঁড়ায়া সেজদা শুরু করবে, সেজদায় গিয়া 3 তাসবিহ পড়বে, অথবা 3 তাসবিহ পরিমাণ দেরি করবে, আবার আল্লাহু আকবার বইলা উঠা বসবে, সেজদা শেষ। মহিলারা যদি মুসলমান হয় সেজদা লাগবে, পড়লে তো অবশ্যই জানতে হবে, এটা জানা ফরজ, ওয়াজিব। তো যদি না দেয় কবিরা গুনাহ হবে, না দিলে কবিরা গুনাহ হবে অবশ্যই। এখানে পুরুষ ব্যক্তি লেখা নাই, কিন্তু সেজদার আয়াত যে পড়বে, যে শুনবে, যে পড়বে, যে শুনবে, তাকেই সেজদা দিতে হবে, এটাই নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, কিসে? সেজদা, সাক্তা, এগুলা থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না, বাস এরকম সিন জিম দালতা, এটাই সাজদা। এখন কোনো কোম্পানি যদি এটার মধ্যে জবরদস্তি লাগায় দেয় দিতে পারে, কিন্তু নাই, সাধারণত নাই। যদি দিয়ে দেয় তাতেও কোনো সমস্যা নাই, কারণ এটা পড়া না, এটা একটা চিহ্ন, আপনাকে মনে করায় দেওয়া এই জায়গায় আপনি সেজদা দিবেন, এই জন্য চিহ্নটা ছোট ছোট করে লেখা আছে। জি, মুছে ফেলুন। কে কে হিসাব করছেন? হাত উঠান আগে। মাশাআল্লাহ, অনেকে করছেন, বাকিরা করেন নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, যারা করেন নাই তাদের মধ্যে একজন ধারণা প্রসূত বলেন তো কত টাকা হইতে পারে? যারা অঙ্ক করেন নাই
বলেন। আচ্ছা আপনি বলেন 80 টাকা, 1,80,000 টাকা হয়েছে নাকি 80 টাকা 1 লাখ হয়েছে? আরেকজন বলেন, 3 জন বলেন। হিসাব করেন নাই? না, হিসাব যিনি করছেন এরকম না, যারা হিসাব করেন নাই তাদের মধ্যে একজন ধারণা প্রসূত। 1 টাকা ব্যাংকে রাখলাম, 5 বছরে 2 টাকা হবে, আবার 5 বছর পরে 10 বছরে 4 টাকা হবে, এরকম দ্বিগুণ দ্বিগুণ হইতে থাকবে। 100 বছর পরে কত হবে? 20টা ধাপে। হিসাব করেন নাই, ধারণা করতে পারেন, একটা ধারণা করে কে বলবেন? যারা হিসাব করছেন তারা তো বলবেনই, তারা তো সঠিকটাই বলবেন। আচ্ছা হিসাব করছেন এমন একজন বলেন, আপনি বলেন, বয়স্ক মানুষ। তো হিসাবটা আপনারা সন্দেহ হইতেছে এখন, যাদের সন্দেহ হইতেছে, অনেকে তো এক বলছে, কথাটা ঠিক, তারা হিসাবটা কইরা নেবেন। 10,48,000, 10 লাখ টাকাই ধরি, 48,000 টাকা কোম্পানি কাইটা নিছে মনে করি। 1 টাকা রাখবেন, 100 বছর পরে 10 লাখ টাকা পাবেন। এখন 1 লাখ টাকা রাখলে কি পাবেন? এখন সুদ থেকে কেমনে ফেরত আসবেন? আমি পাইলাম না, আমি 1 লাখ টাকা আমার নাতি নাতকুররা পাবে, রাইখা দিলাম ব্যাংক, রাইখা দিলাম নমিনি কইরা, 100 বছরের জন্য রাখলাম। এখন 100 বছর পরে আমার নাতির ঘরের নাতি পাউক, অসুবিধা নাই আমার। 1 টাকা রাখলে 10 লক্ষ টাকা পাবে। যদি 1 লক্ষ রাখি তো কত কোটি টাকা পাবে বলেন? চিন্তার বিষয়। কিন্তু কেমনে মানুষ সুদ থেকে ফেরত আসবে? এই জন্য আসতে পারে না। যারা সুদের হিসাব করে দেখবেন জীবন বিমাগুলি, ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে, এগুলো 20 বছরের 15 বছরের হিসাবে আপনার 5 বছরে দ্বিগুণ দেখাইলে 20 বছরে 4 গুণ না, কিন্তু 20 বছরে কিন্তু 4 গুণ না, কারণ আপনার 10 বছর, 5 বছরে দ্বিগুণ হলে তো 10 বছরেই 4 গুণ। কথাটা বুঝতে পারছি কিনা? 15 বছরে 15 বছরে 8 গুণ, আবার 20 বছরে 16 গুণ। তো মানুষের আর হুঁশ থাকে না, মানুষ এগুলো করে, নিজের জীবনের বিনিময়ে টাকা রাখে, মনে করে আমি যদি হঠাৎ মইরা যাই তাহলে এই টাকা তো আমার সন্তানরা পাবে, তাদের জন্য ভবিষ্যৎ করে দিয়ে গেলাম। আবার অনেক কোম্পানি এমনও আছে যে একটা কিস্তি দিয়েও যদি আপনি মইরা যান তাও পুরো টাকা দিবে, এরকম বলে। কোত্থেকে দিবে? কিসের টাকা দিবে? কার টাকা দিবে? হিসাব করলাম না কখনো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যত ভালো থাকুক সুদের মধ্যে, এটা মানুষের রক্ত। আপনি কার টাকা কাকে দিলেন? কার টাকা দিয়া কি ব্যবসা করলেন? দেখেন ব্যাংকগুলো, সাধারণত ব্যাংকগুলি সরকারের আইন কইরা দিছে 2 অঙ্কের নিচে থাকতে হবে। 9% মনে করেন সুদ নিল, 9% মানে 1 লাখ টাকা নিলেন, 100 টাকা নিলেন, বছরে 9 টাকা দিবেন, 10 টাকা দিবেন। 1 বছরে কত দিবেন? 100 টাকা নিলে 1 বছরে 10 টাকা। 1000 টাকা নেবেন, 1 বছরে 100 টাকা দিবেন, 10%। সরকারের আইন অনুযায়ী 10%-এর নিচে থাকতে হবে সুদ। এখন এনজিওগুলো কি করতেছে? আপনাকে 5,000 টাকা দিছে। কত টাকা দিছে? 5,000 টাকা দিছে। সপ্তাহে 100 টাকা করে আপনি ফেরত দিবেন, সাথে 20 টাকা করে দিবেন। 50 সপ্তাহ, 1 বছর, 52 সপ্তাহ 1 বছর। 1 বছর, 1 সপ্তাহে আপনি নিবেন, আর 1 সপ্তাহ হিসাব হবে। এই হলো 52 সপ্তাহ। মাঝখানে 50 সপ্তাহ আপনি ফেরত দিবেন। নিবেন 5,000 টাকা, দিবেন প্রতি সপ্তাহে 120 টাকা। তাহলে আপনি বছরে দিবেন, 50 সপ্তাহে দিবেন 6,000 টাকা। কত দিবেন? 6,000 টাকা। তো 5,000 টাকায় 1,000 টাকা দিলেন বছরে, 5,000 টাকায় 1,000 টাকা। এখন পার্সেন্টেজের হিসাবে আসলে 20% নেওয়া যাইতেছে। এনজিওগুলো অস্থির করে ফেলে, 10 জনের গ্রুপ বানায় বানায় টাকা দেয়। আমি তো 5,000-এর হিসাব দিছি, ঠিক এই নিয়মে 50,000, 1 লাখ, 5 লাখ দিতেছে, আরও বেশিও দিতেছে। তারা কি নিয়ে যাইতেছে আমাদের কাছ থেকে? কার টাকা নিতেছে? এই ঋণগুলো বেশিরভাগ গরিব মানুষ নিতেছে। গরিবের রক্ত চুইসা তারা আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যাইতেছে।
তাদের বিশাল বিশাল বিল্ডিং হয়ে যাইতেছে কার টাকা দিয়া? গরিবের টাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক লাভ দুনিয়াতে, কিন্তু কঠিন আযাব পরকালে, কঠিন আযাব, কঠিন আযাব। আল্লাহ তাআলা সুদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। জি বলেন। বংশের কেউ নিতে পারবে না এত টাকা, ওজন ওজন বহন করতে পারবে না, এত টাকা হবে। এ টাকা নিতে হলে ট্রাক লাগবে, পুলিশ লাগবে। এই জন্য মানুষ ফেরত আসতে পারে না, ফেরত আসতে পারে না মানুষ। এই জন্য ভাই এগুলো থেকে ফেরত আসতে হবে। এই দুনিয়ার লাভ লাভ না, এই দুনিয়ার লাভটা লাভ না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুদ অনেক খারাপ জিনিস। আপনি মনে করতেছেন এর ভিতরে সুখ আছে, সুখ নাই। একইভাবে ঘুষ লেখা ফেলি, ঘুষ সম্পর্কে কিছু কবিরা গুনাহ লেখি। ঘুষ নেওয়া লেখা ফেলি কবিরা গুনাহ। সুদ যেমন কবিরা গুনাহ, ঘুষও। ঘুষ কি? আমার অধিকারে নাই কিছু, আমার কাজ করার দায়িত্ব, কিন্তু কাজ কইরা পয়সা নিলাম। কাজটা কি? আমার দায়িত্ব, কিন্তু কইরা কি করলাম? ঘুষ নিলাম। সে পাওয়ার যোগ্য না, তাকে দিলাম, ঘুষ নিলাম। কথাটা বুঝতে পারছি তো? এটাও হারাম। এগুলাতে শান্তি নাই। মানুষ দেখে শান্তি আছে, কিন্তু আল্লাহ তাআলা আসলে এর মধ্যে শান্তি রাখে নাই। ক্ষতি ক্ষতি লেখা ফেলি। ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া, দালালি করা, মধ্যস্থতা করা, সুপারিশ করা, অনুমোদন দেওয়া, ঘুষ সংক্রান্ত যত কাজ আছে সব কবিরা গুনাহ। এর সাথে সংশ্লিষ্ট হয়ে যাওয়া। সুদকে আম কইরা দিছি, জায়েজ কইরা দিছি, আর ঘুষকে নিতে মানা করতেছি। তো একটা খারাপ কাজ অনুমোদন দিয়া আরেকটা খারাপ কাজ বন্ধ করতে চাই, দুর্নীতি জীবনেও বন্ধ হবে না। আমি গোড়াই বুঝি নাই, দুর্নীতির গোড়া কোথায় এটাই বুঝি নাই। আমি নিব সুদ, ব্যাংক নিবে সুদ, কিন্তু আমি ঘুষ দিব, এটা অন্যায়। এটা মানে একটাকে জায়েজ কইরা আরেকটাকে না জায়েজ রাখা, এটা হবে না, করতে পারবেন না। কারণ আপনার ভিতরে দুর্বলতা আছে, আপনি একটা খাইতেছেন, তো এই জন্য হবে না। দুর্নীতি কোনো দিন বন্ধ হবে না যে পর্যন্ত সব বিষয়ে খেয়াল না করা হবে। সব বিষয়ে গুরুত্ব দিতে হবে। সুদও বন্ধ করতে হবে। বিল, বাড়িতে বিল আসলেই সুদ সাথে আসে। কোনো কারণে, করোনার কারণে মানুষ বিল দিতে পারে না কয়দিন, পরের মাসে সুদ সহ আসছে। ও তখন দিতে পারেনি, তো আরেক মাসের সুদ বাড়ছে। এরকম অবস্থা মানুষের। এখন আমরা যারা বিভিন্ন ইউটিলিটির বিল দেই, টেলিফোন বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, আমরা তো যদি বলি ব্যাংকে গিয়া ভাই আমি সুদ দিব না, আসল টাকাটা নেন, তাহলে সে নিবে না, ব্যাংকে জমা নিবে না। এখন আমি কি করব? দেওয়া তো কবিরা গুনাহ, এখন কি করব? হযরত উলামা ইকরাম এক্ষেত্রে একটা মাসালা বর্ণনা করছেন, খুব খেয়ালের সাথে শুনি। যে আপনি বাজার থেকে গোস্ত কিনছেন, বাজার থেকে গোস্ত কিনছেন, এখন আপনি যাইতে নিছেন, গোস্তের ঘ্রাণ কুকুরের নাকে লাগছে, তো সে আপনার পিছনে পিছনে আসতেছে, মাঝে মাঝে থাপা দেওয়ার চেষ্টা করতেছে আপনার ব্যাগের মধ্যে, আওয়াজ দিতেছে, সাথে আরও 2-4টা কুকুর জমা হয়ে গেছে। এখন বারবার সবটি মিলে আপনার ব্যাগে থাপা দিয়ে দিবে। এখন আপনি কি করবেন? উলামা ইকরাম বলেন, এখন বুদ্ধিমানের কাজ হবে এর ভিতর থেকে 2-1টা ছেঁচড়া হাড্ডি অথবা 2-1 টুকরা গোশ ওদেরকে দিয়ে দেওয়া। ওরা ওইটা নিয়ে ব্যস্ত থাকবে, আপনি বাকিটা নিয়ে পার হয়ে যান। ওরা ওইটা নিয়ে কামড়া কামড়ি মারামারি করবে, আপনি পার হয়ে যাবেন। এখন এই যে গোস্তটা কুকুরকে দিলেন, খুব খুশিতে দিছেন, বিপদে পড়ে দিছেন, ঘৃণার সাথে দিছেন, কিন্তু তারপরেও আপনি খুশি, বাকিটা যে বাঁচায় নিয়ে আসছেন। বাড়িতে গিয়া গর্ব কইরা বলবেন
বাড়িতে গিয়া গর্ব করে বলবেন আমার তো আজকে 10 কেজি গেছিল। কুকুর যেভাবে লাগছিল, 5-7টা কুকুর, 3টা থাকলে আবার 3টা বাড়ায় বলতে হয় না, এরকম বলে মানুষ যে একদম 5-7টা পুরো দল আমার ধরে ফেলাইছিল, আমি তো এই 2 টুকরা গোছ দিয়া বাইচা গেছি। একটা হাড্ডি দিছিল, নিতে চাই নাই, এখন ওইটাই আমার কামে লাগছে, দিয়ে দিছি। হয় না এরকম? তো খুশি। তো সুদের ক্ষেত্রেও এটাই, যদি আপনি না দেন এটা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, সমস্যা বাড়বে থাকবে। এক সময় আপনার বাড়িতে আইসা ম্যাজিস্ট্রেট টিম আসবে, মালামাল ক্রোক করবে, বাড়ি নিলামে উঠাবে। তাহলে এই বিড়ম্বনা থেকে বাঁচার জন্য ঘৃণার সাথে দেওয়া আর আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ আমি নিরুপায়, কিছু করার ছিল না, দিয়ে দিছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ঘুষের ক্ষেত্রেও এটা, আপনি যোগ্য, কাজ পাইতেছেন না, আপনি দেখতেছেন কাজ অন্যজনকে দিয়ে দিতেছে, কিসের বিনিময়? টাকার বিনিময়, ঘুষের বিনিময় অন্যজনকে দিয়ে দিবে। এখন তার থেকে 2 টাকা বেশি দিলে আপনি পাবেন, নাইলে পাবেন না। এখন আপনার এছাড়া বাঁচার উপায় নাই, এছাড়া আপনার কোনো অবস্থা নাই, খুব খারাপ অবস্থায় আছেন। এই অবস্থায় ওই যে দিবেন, যে ওটা ঘৃণার সাথে দিতে হবে, কিন্তু শরীয়ত এটাকে পছন্দ করে না, পছন্দ করে না যে আপনার আল্লাহর উপর থেকে ভরসা উঠে গেছে, আপনি দিয়েন না, দিয়েন না, না খাইতে খাইতে মরে যান, বাস এই তো, মৃত্যুই তো হবে। আমরা সইতে পারি না, বাচ্চা কি খাবে, কেমনে চলবে সংসার, মাস শেষ হলে তো বাড়িওয়ালা ঘাড়ের উপরে দাঁড়া যাবে ভাড়ার জন্য, বিল তো একটার পর একটা আইসা পড়বে, কেমনে কি করব, বাধ্য হয়ে আমরা এগুলো চাই। তখন ঘৃণার সাথে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। কিন্তু উত্তম হইল তওবা করা, উত্তম হইল পরহেজ করা, না দেওয়া, না খাওয়া, না নেওয়া, না দেওয়া। ফলে কি হবে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, এক সময় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। হয়তো ওই রকম হবে না, আপনি একটা টেন্ডার পাইলে দেখা যায় তো একটা কাজ আপনি 1 মাস কইরাই 20 লাখ টাকা পেয়ে গেছেন, কিন্তু সারা বছর কাম না করলেও চলতো। কিন্তু এখন সারা বছর খাইতে আপনাকে মাসে 10-20 হাজার টাকা কামাইতে হবে, খাইতে হবে। কিন্তু ভাই এর মধ্যে শান্তি আছে, আল্লাহ তাআলা এর মধ্যে শান্তি রাখছে। কম খাবো, কম পড়বো, কম ঘুমাবো, কিন্তু এর মধ্যে শান্তি থাকবে। অনেক টাকা পাইলেন, অনেক টাকা রাখলেন, এখন সন্তান আপনাকে মানে না, কারণ আপনি তো খাওয়াইছেন তাকে হারাম। এখন না মানলে মারেন, কোনো লাভ হবে না, কারণ ওর ভিতরে তো নাই, ওর ভিতরের রক্তটাই পয়দা হয়েছে খারাপ দিয়া, ওর রক্ত মাংস তৈরি হয়েছে খারাপ দিয়া, তাকে দিয়ে আমি ভালো আশা কি করে করি? এই জন্য ভাই আমাদেরকে ভালো হইতে হবে, আমাদের সন্তানরা এমনি ভালো হয়ে যাবে। কিন্তু আমরাই যদি দুর্নীতি পরায়ণ থাকি, সুদ ঘুষের সাথে জড়িত থাকি, সুদ দেই ঘুষ নেই, এইভাবে যদি আমাদের জীবন চলতে থাকে, তাহলে দুর্নীতি বন্ধ হবে না। আল্লাহ তাআলা দুর্নীতি মুক্ত একটা দেশ আমাদেরকে দান করুক, দুর্নীতি মুক্ত একটা বিশ্ব দান করুক, সুদ ঘুষ মুক্ত অর্থনীতি ব্যবস্থা দান করুক। অনেক কঠিন দোয়াটা, অনেক বড়, এই সমাজে অনেক বড়, অনেক কঠিন দোয়া এটা। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুক। জি, মুছা ফেলি। অনেক কঠিন প্রশ্ন। যারা সুদি লেনদেনের সাথে জড়িত, ব্যাংকে চাকরি করে, চাকরির ক্ষেত্রে কিছুটা ছাড় উলামা ইকরাম বলেন, যে পর্যন্ত একটা ভালো হালাল উপায়ে চাকরির কোনো ব্যবস্থা না হয়ে যায়, ওই পর্যন্ত চাকরি ছাড়বে না। হালাল উপায়ে উপার্জনের কোনো ব্যবস্থা, চাকরি ব্যবসা যাই হোক, একটা কিছু যে পর্যন্ত না হয়ে যায়, ওই পর্যন্ত ওই চাকরিটা ছাড়বে না। ওইখানে যদি ব্যবস্থা করতে পারে যে হিসাব নিকাশ করতে হয় না, সুদের ঘুষের হিসাব নিকাশ করতে হয় না, এমন জায়গায় কাজ নেওয়া যায়, তাহলে ওইখানে বিভাগ চেঞ্জ করে ওই সমস্ত জায়গায় চলে যাবে। তার কাজের বিনিময়ে সে বেতন নেবে, তার টাকা হালাল থাকবে, হারাম হবে না। কিন্তু যদি এরকম হয় যে সুদের হিসাব তাকে করতে হয়, তাহলে একটা ভালো কাজের জন্য সে চেষ্টা করতে থাকবে, যেই পর্যন্ত ভালো কাজের ব্যবস্থা না হয়ে যায় ছাড়বে না। ছাড়লে হঠাৎ করে বিপদে পড়ে গেলে পরে ভিক্ষা করতে হবে, ওটাও তো নিষেধ, ওটাও তো কবিরা গুনাহ, ভিক্ষা করাও তো কবিরা গুনাহ। না পারলে প্রতারণা করতে হবে মানুষের সাথে, ছল ছাতুরির মধ্যে যাইতে হবে, ওইটাও তো কবিরা গুনাহ। এই জন্য ওই পর্যন্ত ছাড়বে না।
একটা। আরেকটা হইল আমি জানি এই লোকটা সুদের ব্যবসা করে, সে আমাকে দাওয়াত দিছে, এখন আমার করণীয় কি? যদি পারেন দাওয়াত গ্রহণ কইরা যায়েন না, দাওয়াত গ্রহণ না করলে মুখ কালো হবে, পরে বইলা দিয়েন আমি ভালো ছিলাম না, আমি সুস্থ ছিলাম না, আমার অসুস্থতা ছিল, মাসালা আছে, আপনি এই কথা বলতে পারেন। কেন? সুদ খাইলে আমার অন্তর পয়সা যাবে, আমার অন্তর নষ্ট হয়ে যাবে। তো অসুস্থতার ভয়ও অসুস্থতা, করোনার ভয় সবার কি করোনা হয়েছে? ভয় তো সবাই পাইছে, ঘরে তো সবাই বন্দি ছিল, তো সবাই মাস্ক পরছে, তার মানে কি করোনা হয় নাই তারপরেও মাস্ক পরছে নাকি? না, সবাই করোনা হয়েছে যারা মাস্ক পরছে। তাহলে সে সতর্কতা অবলম্বন করছে, সতর্কতা অবলম্বন করছে না, মাস্ক পরছে মানে সে করোনার রুগী না, কিন্তু করোনাকে সে ভয় পায়। এরকম এই করোনার ভয় থেকে সে মাস্ক পরছে। তো এরকমভাবে কেউ যদি দাওয়াত দিয়া দেয়, আমি জানি নিশ্চিত তার 100% টাকা হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, তাহলে তার দাওয়াত না খাওয়া উত্তম। কিন্তু বলি একটু, কিন্তু যদি এমন হয় যে না খাইতেই হবে, যাইতেই হবে, উপায় নাই না গেলে, ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, বা এমন নেতা না গেলে আমার চাকরি থাকবে না, এমন অফিসার না গেলে আমার চাকরি থাকবে না, এমন নেতা না হলে আমি এলাকায় থাকতে পারবো না, এরকম বিভিন্ন রকমের সমস্যা সামনে এসে গেছে, তাহলে আপনি যাবেন, যদি পারেন গেলেন, হাজিরা দিবেন, কিন্তু খাবেন না। আর যদি খাইতেই হয় তাহলে এতটুক খাবেন যাতে সে সন্তুষ্ট হয়ে যায়, পেট ভরা খাবেন না, এতটুক খাবেন ঘৃণার সাথে যাতে সে সন্তুষ্ট হয়ে যায়। আপনার পেট ভরা, এখন শ্বশুর বাড়িতে গেছেন, আপনার সামনে পোলাও দিছে, খাইতে হবে, আমি তো এখন খাই আসছি, আমার পেট ভরা, না একটু খাইতে হবে, অনেক কষ্ট করে তোমার শাশুড়ি রাঁধছে, বাবা আমি অনেক কষ্ট করে রাঁধছি, একটু খাও, আমার ডায়াবেটিস, আমি চিংড়ি খাই না, একটা কথার কথা, আমার অ্যালার্জি আছে, চিংড়ি খাইলে আমার সমস্যা, আমি গরুর গোশত খাই না, আমার অ্যালার্জি আছে, না বাবা আমি অনেক কষ্ট করে 300 মাইল দূর থেকে গিয়ে নিয়ে আইছি, এই সৌদি আরব থেকে এটা আনাইছি, একটু খাও। এখন কি করবে মানুষ, পেট ভরা, এখন পোলাও কর্মা কি আর মজা লাগবে? এখন বাধ্য হয়ে কি করবে, একটু 1 লোকমা 2 লোকমা, আচ্ছা খুশি করলাম, যা এক টুকরা খাইয়া নিলাম, আমি তো খাইতাম না কিন্তু আপনার ইজ্জতের জন্য খাইলাম, এরকম মুখ দিয়ে বলুক না বলুক, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরেকটা বিষয় হইল, কারো সম্পর্কে এরকম ধারণা না রাখা যে তার 100% টাকা হারামের, আপনার অজান্তে, আমার অজান্তেও তার কোনো আয় থাকতে পারে, আমার অজান্তেও তার কোনো আয় থাকতে পারে। সে দাওয়াত দিছে, আপনি যান, কোনো প্রশ্ন ছাড়া খায়া চলে আসেন, গুনাহ হইলে তার হবে, তার দায়িত্ব আপনাকে হালাল খাওয়াবে, সে যদি হারাম খাওয়ায় থাকে তার দায়িত্ব। কিন্তু তাকওয়ার দিক থেকে এটাতে পারহেজ করা উচিত, তাকওয়ার ক্ষেত্রে পারহেজ করা উচিত। আর শুধু একজন মানুষ সুদের ব্যবসা করে, হইতে পারে সে সুদের ব্যবসা করে, বিভিন্নভাবে দোকানে এটা মানুষকে ঋণ দিয়া ব্যবসা করতেছে, কিন্তু এটা মনে না করা উচিত যে তার 100% টাকা হারাম। হইতে পারে আপনার এই সুদের ব্যবসার পাশে তার হালাল কোনো ব্যবসাও আছে, আপনি আশা করেন তার ঘুষের টাকার পাশে তার বেতনের টাকাও আছে, ঘুষের টাকার পাশাপাশি তার বেতনের টাকাও আছে, আপনি মনে করেন সে বেতনের টাকা দিয়ে খাওয়াইতেছে, আর প্যাসপাসের মধ্যে যায় না। প্যাসপাস করলে পরহেজ করতে হবে, প্যাসপাস করে যদি বাহির হয়ে যায় যে হারামের, তখন যে আপনি যাইবেন না আর খাইবেন না, এটা তখন এটা যাইবেনও খাইবেনও, তাহলে তো আপনি হারামি খাইলেন, যাই না। এজন্য কারো প্রতি এরকম ধারণা না থাকা উচিত যে সে 100% হারাম খাইতেছে। আজকে আর প্রশ্ন না করি, আমাদের আরও পড়া আছে তো। জি, আজকের কারণগুলি: কেবলার দিক থেকে বুক ফিরানো, নামাজে কেউ যদি কেবলার দিক থেকে বুকটা ফিরায়া দেয়, কোনো কারণে তার বুক ফিরা যায়, তাহলে নামাজ ভেঙে যাবে। বিশেষ করে নামাজে দাঁড়ানো অবস্থায় অনেকে নাড়াচাড়া করে, এইভাবে নামাজের মধ্যে এভাবে নাড়াচাড়া করতেছে, এইভাবে নাড়াচাড়া করতেছে, তো কেবলার দিক থেকে বুকটা ফিরা যাইতেছে, নামাজ ভেঙে যাবে। কিন্তু এইভাবে যদি নাড়াচাড়া করে,
বুক ঠিক আছে কেবলার দিকেই, তাহলে নামাজ মাকরু হবে, ভাঙবে না। এইভাবে যদি নাড়াচাড়া করে, কেরাত পড়তেছে, তালে তালে এভাবে নড়তেছে, তাহলে নামাজ ভাঙবে না, নামাজ মাকরু হবে। কিন্তু যদি এইভাবে হয়, বুক ফিরা যায়, নামাজ ভেঙে যাবে। কেউ যদি এরকম এরকম করে নামাজে, এদিক ওদিক তাকায়, ওদিকে তাকায়, তাহলে নামাজ ভাঙবে না, মাকরু হবে। কিন্তু যদি বুক নড়াচড়া করে, তাহলে নামাজ ভেঙে যাবে। কেবলার দিক থেকে বুক ফিরানো। এরপরে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। কেউ যদি মনে করে নামাজে আমি এই সূরাটা পারি না, তো কোরআন শরীফ খুলা রাখছে, মোবাইলে ওই পৃষ্ঠাটা আইনা রাখছে, ওই সূরাটা আইনা রাখছে, সামনে রাইখা দিছে, এটা দেখা দেখা পড়তেছে। অথবা এমন কোনো সিস্টেম, এমন কোনো পদ্ধতি, এমন কোনো জিনিস বাইর হয়ে গেছে যে চশমা পড়ছে, ওই চশমার মধ্যেই দেখা যায়, চশমার মধ্যেই মোবাইল আছে, মানুষ দেখবে না কিন্তু সে দেখতেছে, চশমার ভিতরে পড়া যাইতেছে, সে পড়তেছে তার আওয়াজের সাথে সাথে, অথবা এমনিই যাইতেছে দেখা দেখা পড়তেছে, অথবা রাখা আছে, স্ক্রিন আইসা আছে চশমার ভিতরে, মানুষ জানে না, সে দেখা দেখা পড়তেছে, নামাজ ভাঙা যাবে। এরকম ওয়ালের মধ্যে, ক্যালেন্ডারের মধ্যে, পোস্টারের মধ্যে লেখা আছে কোরআন শরীফের আয়াত, ওটা দেখা দেখা পড়তেছে, তাহলে নামাজ ভেঙে যাবে। অনেক মসজিদে কোরআন শরীফের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত লেখা আছে, অনেক মসজিদে আছে এরকম। তো ওই মসজিদে দেখা দেখা পড়তেছে, তো নামাজ ভেঙে যাবে। রমজানের ক্যালেন্ডার দিছে, ওর মধ্যে রমজান সম্পর্কিত কোরআন শরীফের আয়াত দিছে, ওই আয়াত দেখা দেখা পড়ছে, নামাজ ভেঙে যাবে। আল্লাহ তিলাওয়াতের উদ্দেশ্যে পড়ুক আর যাই পড়ুক, নামাজ ভেঙে যাবে। কিন্তু যদি কোরআন শরীফ ছাড়া অন্য কিছু পড়ে, হাদিস লেখা আছে, দোয়া লেখা আছে, বাংলা লেখা আছে, ইংরেজি লেখা আছে, এগুলো কোরআন নামাজের মধ্যে বেখেয়ালিতে পড়া হয়ে গেছে, যায় নামাজে লেখা আছে, বেখেয়ালিতে পড়ে ফেলছে, তাহলে নামাজ ভাঙবে না। কিন্তু কোরআন শরীফ পড়লে নামাজ ভেঙে যাবে, দেখা দেখা কোরআন শরীফ পড়লে নামাজ ভেঙে যাবে। এরপর নামাজে শব্দ করিয়া হাসা, এটা আমরা অজু ভঙ্গের কারণের মধ্যেই পাইছি। নামাজে শব্দ করিয়া হাসলে শুধু নামাজই ভাঙবে না, অজুও ভেঙে যাবে। নামাজ ভঙ্গের কারণের মধ্যে এমন একটা কারণ আছে যেটা ঘটলে শুধু নামাজই ভাঙবে না, কি হবে? অজুও ভাঙবে। অজু ভঙ্গের কারণের মধ্যে এই বিষয়টা আছে যে যদি নামাজরত অবস্থায় হয়, তাহলে নামাজের অজু তো ভাঙবেই, অজুর কারণে নামাজও ভেঙে যাবে। নামাজে শব্দ করিয়া হাসা, এ ব্যাপারে আগেও আলোচনা হয়েছে অজুর মাসালার সময়। এরপরে নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া। দুনিয়াবি বলতে নামাজে মনে করি সন্তান অসুস্থ, তো নামাজে দাঁড়াইছি, আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার বাচ্চাটারে সুস্থ করে দাও, আল্লাহ নিজে অসুস্থ, আল্লাহ আমার পায়ের ব্যথাটা কমায় দাও, এরকমভাবে আল্লাহ আমার পেটের ব্যথাটা কমায় দাও, আল্লাহ আমার প্রেশারটা কমায় দাও, আল্লাহ আমার ডায়াবেটিসটা কমায় দাও। এভাবে নামাজের মধ্যে সেজদায় গিয়া শুনছেন, সেজদায় গিয়া দোয়া কবুল হয়, তো সেজদায় গিয়া খুব পড়তেছেন, আল্লাহ আমার অসুস্থতা দূর করে দাও, আল্লাহ আমার এত বড় পেরেশানি দূর করে দাও, এত বড় বিপদে পড়ছি, আল্লাহ তুমি এর থেকে হেফাজত করো। দুনিয়াবি কোনো কিছু নামাজের যে কোনো জায়গায় চাইলেই নামাজ ভেঙে যাবে। কিন্তু সিস্টেম আছে, আপনার খেয়ালের মধ্যে আছে আপনার কি বিপদ, আপনার কি দরকার, আপনার কি প্রয়োজন, আপনার কি অসুখ, আপনার কি চাহিদা, আপনার দিলে আছে। কিন্তু আপনি তিলাওয়াতের জায়গায় তিলাওয়াত করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, কুরআন শরীফের আয়াত পড়তেছেন। উদ্দেশ্য এখানে আছে, আল্লাহ তাআলা বলতেছে, হে আল্লাহ, আল্লাহ তাআলা শিখাইতেছেন দোয়া এভাবে করো, হে আল্লাহ দুনিয়াতে যত ভালো আছে আমাকে দান করেন। তো দুনিয়ার দোয়া, দুনিয়ার চাওয়া তো হইল, আপনার ভিতরে খেয়াল কিন্তু ওইটা দুনিয়ার ভালো। আবার আখিরাতের যত ভালো আছে সেটাও আমাকে দান করো, আর আগুনের আযাব থেকে হেফাজত করো। আপনার ভিতরে যে আগুন জ্বলতেছে, আপনি তো ওই আগুনের দিকে খেয়াল করছেন, কিন্তু পড়ছেন কি? কুরআন শরীফের আয়াত, নামাজ ভাঙবে না। কোথায় পড়ছেন? কেরাতে। কিন্তু এটা যদি সেজদায় গিয়া পড়েন ওই নিয়তে, কুরআন শরীফের আয়াতই, নামাজ ভেঙে যাবে। কথা বুঝতে পারছে কিনা? এই জন্য কুরআন শরীফে আল্লাহ তাআলা সব রকমের দোয়া শিখাইছেন, সব রকমের দোয়া শিখাইছেন। এটা আপনি নামাজে পড়েন, ওই সময় আপনার চোখ দিয়া পানি পড়তেছে, কোনো সমস্যা নাই, কান্না যদি আওয়াজ না হয় আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি চাইবেন যদি আলাদাভাবে
আপনার ভাষায় আপনি বলতেছেন আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো, নামাজ ভেঙে যাবে। তবে একটা পদ্ধতি আছে, সেটা কি, নামাজ শেষ করেন, নামাজ শেষ করার পরে আপনি কি দোয়া করবেন নিয়ত করেন, খেয়াল করেন, খেয়াল করে সেজদায় যান, আলাদা সেজদা, নামাজের সেজদা না। এবার সেজদায় গিয়ে আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই অসুস্থতা, আমার এই বিপদ, আমার এই অভাব, আমার এই দাবি, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ আপনার কুদরতি পায়ে পড়ছি, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। এইটা জায়েজ আছে। কিন্তু নামাজের মধ্যে যদি হয় নামাজ ভেঙে যাবে, ওটা তো নামাজই না, এমনি সেজদা দিচ্ছে। আল্লাহ তাআলাকে এমনি সেজদা দেওয়া যায় না? যাবে, অসুবিধা নাই, তখন আপনি বলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে একটা সেজদা কম দিছেন, একটা রাকাত কম হইছে, তো আরেকটা সেজদা দিয়া দেন। তাহলে আগে দুইটা দিয়া থাকলে এখন একটা বেশি হইল। আগে এক রাকাত বেশি পড়া থাকলে এক রাকাত কম ধরেন। আপনার মন বলতেছে 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, তা আপনি কমটা ধরেন, 1 রাকাত পড়া নেন। তাহলে সৌ সেজদা দিলে নামাজ হয়ে যাবে, সৌ সেজদা দিলে নামাজ হয়ে যাবে। জি, আমরা আমাদের পড়ার দিকে ইনশাআল্লাহ বারবার পড়তে থাকবো, খেয়ালের সাথে বোর্ডের দিকে জায়গা পড়বো, আওয়াজ দিয়া পড়বো। পড়ি তো আমরা জি তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা, জা আলিফ জবর জা, দাল জবর দা, জা দা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, লাম ইয়াজের লি, নুন জবর না, লিনা, দাল ইয়াজের দি, নুন জবর না, দিনা, জিম ইয়াজের জি, মিম জের মি, জি মি, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নুরু, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, মুনা, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, উনা। পড়েন তো, এখানে টান আছে নাকি নাই? কেন টান আছে? জবরের বাম পাশে খালি আলিফ, মাশাআল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ কি হয়? এক আলিফ টেনে পড়তে হয়। বা জবর, এখানে টান নেই কেন? হরকত, হরকতে টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। তা বা, আসেন। তালিফ জবর তা, তালিফ জবর তা, বা জবর বা, বা জবর বা, তা বা, তা বা, থামলে তাব, তাব, তাব,
আইসা পড়েন আইসা পড়েন এটু দ্বিতীয় হ্যাঁ জা আলিফ জবর জা আলিফ জবর দা দাল জবর দা দাল জবর দা 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 থামলে জাদ জাদ তিন আলিফ টান থামলে তিন আলিফ টান খ আলিফ জবর খ আলিফ জবর খা ফা জবর ফা আলিফ জবর খা খ ফা খা ফা থামলে মাশাআল্লাহ লাম ইয়াজের লি লাম ইয়াজের লি নুন জবর না নুন জবর না লি না লিনা থামলে লিন লিন দাল ইয়াজের দি নুন জবর না দিনা থামলে দিন জিম ইয়াজের জি জিম ইয়াজের জি মিমজের মি মিমজের মি জিমি জিমি হামলে জিম থামলে জিম নুয়াবেস কো নুন ওয়াপেশ নু নুয়াবেস কো রপেশ রু নূর নূরু সামনে নূর থামলে নূর মিম ওয়াপেশ মু নুন নুন সবাই আওয়াজ দিয়ে পড়ি নুন জবর না মুনা নুনা হামলে মুন নুন আয়না পেশ উ আইন ওয়াপেশ উ নুন জবর না উ না উনা তামলে উন থামলে উন থামলে লিন Ambilin. Dal jadi. দাল ইয়াজের দি Ya jadi. দাল ইয়াজের দি Ya jabor ya. নুন জবর না Nun jabor na. নুন জবর না Nuna. দিনা Dina. থামলে দিন Sampai di. জিমিয়াজে জি জিম ইয়াজের জি মিমজার মি মিমজের মি জিমি জিমি সামনে জিম থামলে জিম নুন ওয়াও পেশ নু নুন ওয়াপেশ নু দাল পেশ দু রপেশ র পেশ রু নু রপেশ রু নূরু নূরু থামলে নূর থামলে নূর মিম ওয়াও পেশ মু মিম ওয়াপেশ মু নুন জবর না নুন জবর না মুনা মুনা তামলে মুন থামলে মুন আইন ওয়াপেশ উ Aina pesu. নুন জবর না Nun jabor na. উনা Nuna. থামলে উন Samle un. তালিফ জবর তা আলিফ জবর তা বা জবর বা বা জবর বা তা বা তা বা থামলে তাব তামলে তা জাল জবর জা জালিফ জবর জা দাল জবর দা দাল জবর দা জাদা জাদা হামলে জাদ থামলে জাদ আলিফ জবর খ আলিফ জবর খ ফা জবর ফা ফা জবর ফা খ ফা খ ফা খফ খফ জিমিয়াজে লি লাম ইয়াজের লি জবর না নুন জবর না লিনা লিনা সামনে লিন থামলে লিন দাল ইয়াজের দি দাল ইয়াজের দি নুন জবর না নুন জবর না দিনা দিনা হামলে দিন থামলে দিন Mimjer ji. জিম ইয়াজের জি Mimjer ji. মিমজের মি Mimjer mi. জিমি Jimi. থামলে জিম Mimjer li.
নুন ওয়া পেশ নু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, র পেশ রু, নুরু, নুরু, সামনে নুন, সামনে নুন, সামনে থামলে, সামনে নুন, নূর, মিম ওয়া পেশ মু মিম ওয়াও পেশ মু, নুন জবর না নুন জবর না, মুনা মুনা, থামলে মুন থামলে মুন। এর মধ্যে কি কি নিয়ম কানুন গেছে কে কে বলতে পারবেন? হাত উঠান। এখানে কি কি নিয়ম কানুন গেছে কে কে বলতে পারবেন? হাত উঠান। বাকিরা পারবেন না? জবরের বাম পাশে এটা কে কে পারেন নাই? সবই বুঝি, বুঝতে হবে কি বলতেছি। জবরের বাম পাশে খালি আলিফ, পারি তো আমরা সবাই? এটাও জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। কি হইতেছে এখানে? এক আলিফ টেনে পড়তে হবে। লামিয়াজের এটা কি টেনে পড়তে হবে। দালিয়াজের কি করতে হবে? এখানে টেনে পড়তে হবে। জিমিয়াজের কি করতে হবে? পেশের বাম পাশে যজমালা ওয়াও, এক আলিফ টেনে পড়তে হবে। এখানে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এখানে তাড়াতাড়ি পড়তে হবে। এটা কে কে পারেন না? কে কে পারেন না? এখানে তাড়াতাড়ি পড়তে হয় এই কথাটা জানা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিখার জন্য যে তৌফিক দিয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা মধ্যে আরজি পড়ছি, মধ্যে হরফের পরে একটা হরফ হবে, তারপর যদি ওয়াকফ হয় বা এখানে থামি তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। এখানে আমরা যে নিয়ম কানুনগুলো পড়ছি তার মধ্যে তিনটা কিন্তু আইসা পড়ছে। ইনশাল্লাহ সামনে আরও পড়া আসবে, তখন আস্তে আস্তে কোরআন শরীফের যতগুলো নিয়ম আমরা পড়ছি সবগুলোই আইসা পড়বে। এখন এই নিয়ম কানুনগুলো বাস্তবায়ন করার কাজ কিন্তু আমাদের নিজের। আমরা যে যত বেশি খেয়াল করতে পারবো সে তত বেশি ইলমটা নিতে পারবো। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام اللهم من أحييته منا فأحيه على الإسلام آمين برحمتك يا أرحم الراحمين.